নমস্কার, ছোট নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। আসলে ভিডিওগুলো অনেক দিন আগে থেকেই রেডি করা ছিল, এডিট করা রয়েছে, শুধু কিছু কিছু চেঞ্জেসের জন্য আপলোড করা হয়ে ওঠেনি। আরও বেশ কিছু কারণবশত আপলোডটা করা হয়নি। তো আগে আমাদের পুরীর ট্রিপে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি, আর এটা ছিল তার মধ্যে আরেক অন্যতম। পাহাড়ে ঘুরতে, সমুদ্রে স্নান করতে কারই না ভালো লাগে বলুন। আর ঠিক সেরকমই পরের দিন সকাল সকাল আমরা গেছিলাম সমুদ্র সৈকতে স্নান করতে। সকাল বলতে প্রায় 8টা নাগাদ আমরা সবাই রুম থেকে বেরিয়ে এসেছিলাম। আর এই সময় রোদটাও তো কম থাকে, মানে রোদের তেজটাও সেরকম থাকে না, আর কোনো অসুবিধেও হয় না। তো দেখতেই পাচ্ছেন কী হারে সবাই মজা করে করে স্নান করছে। আর এটা হচ্ছে ছোটো দিদি, তিনি ব্যস্ত ছিলেন এতক্ষণ ঝিনুক খোঁজায়, মানে মুক্তমালা ঝিনুক খোঁজায়। আর এখন জলের ঢেউয়ে তাকে সরিয়ে দিয়েছে। আর ওদিকে আমার মা, বড় মামি, তারাও বসে রয়েছে। কতক্ষণ তো তারা জলে ভীষণ সাঁতার কাটলো, আর মাসিও ছিল সাথে। আর আমার দিদুন আর একজন, যাকে জলের এত ঢেউয়ে একটুও নড়াতে পারেনি, আর বরং যারা বসে বসে জল খাচ্ছিল তারা কিন্তু উল্টে উল্টে পড়ে যাচ্ছে। প্রথমের দিকে তো জলে নামতে ইচ্ছে করছিল না, আর কারণ এই সমুদ্রের জলটা গাটা ভীষণ চটচট করে, কিন্তু একবার যে নেমেছি আর ওঠাতে পারে কে। ওই যে 3জন আমরা রয়েছি শেষ পর্যন্ত, আর বাকিরা তারা হাঁপিয়ে গিয়ে এই যে পাড়ে পাড়ে বসে রয়েছে। আমরা স্নান করলাম, আর এই যে ইনি ওনার যোগু দাদার সাথে দেখা করতে এসেছে, তিনি স্নান করবে না থাকি হয়। তো গপুকে স্নান করানো হচ্ছিল, আর সেটার ভিডিও করতে করতে আমার ফোনের ভিতরে জল ঢুকে গিয়েছে, আর ওদিকে আওয়াজটাও বন্ধ হয়ে গেল। তো স্নান টান সেরে সবাই বেশ ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তারপর রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আর হালকা নাস্তা টাস্তা করে তারপর বাকিরা তারা কিছুক্ষণ রেস্ট নিচ্ছে, আর আমরা বেরিয়েছিলাম আশেপাশের দিকটা ঘোরার জন্য। তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারপর মনে হলো যে জগন্নাথদেবের ভোগ প্রসাদ সেটা খাবো না, সেটা কী করে হয়। তাই আর কি সবাই মিলে মন্দিরে চলে এসেছিলাম। তো খাওয়া দাওয়া করে তারপর আবার রুমে গিয়ে কিছুক্ষণ বসা হলো, আর বিকেলবেলা সবাই আবার সেজেগুজে বেরিয়ে পড়েছি সামনাসামনি আরও কিছু জায়গা ঘোরার জন্য। তো প্রথমে আমরা এসেছিলাম বিচের ধারে যে বিপত্তারিণী মন্দির রয়েছে সেখানে, আর ওখান থেকে আস্তে আস্তে একটা একটা করে জায়গা ঘুরে দেখেছিলাম। আর এখন আমরা এসে পৌঁছেছি গৌরবিহার আশ্রম, কারণ দিদা ঠাকুমারা রয়েছে, তারা তো আশ্রম আর মন্দিরগুলো একটু বেশি ঘুরবে, তাই না? তো মন্দিরের সামনেটাতেই, মানে আশ্রমের রাস্তার সামনে বেশ কিছু বাচ্চাদের খেলনার দোকান রয়েছে। আর এই যে গৌরবিহার আশ্রমটা এতটাই জায়গা জুড়ে, বেশ অনেকটা জায়গা জুড়ে তৈরি। প্রথমে আমরা ভেবেছিলাম যে ঘন্টা কিছুক্ষণের মধ্যে হয়তো পুরোটা ঘুরে দেখা হবে, কিন্তু সন্ধ্যের বেশ আগে আমরা গেলেও আমরা যখন ওখান থেকে বেরোলাম তখন চারিদিকটা সম্পূর্ণ অন্ধকার হয়ে গিয়েছে। জায়গাটা অনেক সুন্দর হলেও কিন্তু মেনটেনেন্সের অভাবে বেশ কিছুটা সৌন্দর্য হারিয়েছে। যদি এই জায়গাটা মেনটেনেন্সের মধ্যে থাকতো হয়তো আরও সুন্দর লাগতো। আর এই যে ভেতরে ভেতরে গোশালা আর পার্ক করা রয়েছে, আশ্রম রয়েছে। প্রথমে কয়েকটা দেখে তো আমি এক ছটকে ভেবেছিলাম যেগুলো হয়তো অরিজিনাল, তারপর দেখলাম যে না, এখানে ডুপ্লিকেট তৈরি করা।
এই যে যেমন এখানে বকগুলো বসে রয়েছে, আমি প্রথমে ভেবেছি যে অরিজিনাল, কিন্তু তারপরে বুঝলাম। তারপর আরও ভেতরে অনেকটা জায়গা ছিল, যেটা হয়তো আরও কিছু কিছু সাইডগুলো আমরা মিস করে গেছি ঘুরতে। এই যেমন প্রত্যেকটা কোণা কোণা ঘুরতে, তারপর আবার সবাই চায় যে যেখানেই যাচ্ছি একটা করে ছবি তুলে রাখি। তো এই করে করে আমাদের আরও বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছিল। তো একটা সাইডের কিছুটা আমাদের ঘোরা হয়েছে, এখনও উল্টো সাইডে আরও কিছুটা জায়গা বাকি রয়েছে, তো সেটাও এখনও ঘুরে দেখার পালা। সেখানে আবার চৈতন্যদেবের একটা বড় স্ট্যাচু তৈরি রাখা, এই যে। আর এরই ভিড়ে এই যে অন্ধকার নেমে গিয়েছে পুরো, আর আমরা ভেতরে আটকে গিয়েছি। মানে 6:30 বা 7টার পর আর কাউকে ঢুকতে দেওয়া হয় না, তো যারা ভেতরে থাকে এবার তারাই বেরিয়ে যাবে। তো সেই সময় আমরা বেরোবো তার কিছুক্ষণ আগে থেকে সবাই আটকে রয়েছে। তো জাগে আজকের মতো সাইট সিং আমাদের এখানেই সমাপ্ত। তো নতুন আরেকটা ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। টিল দেন, বাই বাই।